এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, ইতিমধ্যেই আন্দামান সাগরে বর্ষা প্রবেশ করেছে এবং আগামী 5 তারিখ নাগাদ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বর্ষা প্রবেশ করবে এবং পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এর ফলে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় 5 তারিখ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে আগামী 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বর্ষা প্রবেশ করার আশঙ্কা রয়েছে। আজ থেকে আগামী 3 দিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আবহাওয়া পরিষ্কার থাকলেও উপকূলবর্তী এলাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং স্থানীয় বজ্রগর্ভ মেঘের ফলে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার 4 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত কিছুটা উপকূলবর্তী এলাকা, দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা এবং কিছুটা বেলদা, জলেশ্বর, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি উপকূলবর্তী এলাকার দিকে কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। কাঁথি, মন্দারমণি, দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মহানপুর, এগরা, এই সমস্ত উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিটা হতে পারে এবং কিছুটা পিংলার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষাদল, হলদিয়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে, কিছুটা নামখানা, পাশাপাশি সুন্দরবন, হলদিবাড়ি, জয়নগর, মাজিলপুর, গোসাবা, এই সমস্ত জেলাতে বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। কলকাতার দিকে মেঘলা আকাশ থাকবে এবং 2-1 পশলা বৃষ্টি হলেও হতে পারে। উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে কোনো কোনো জেলায় মেঘলা আকাশ থাকবে, বিশেষ করে কাটোয়া, দুর্গাপুর, বর্ধমান, এখানে দুপুর থেকে বিকেলের মধ্যে একটু মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বিশেষ করে দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টিটা হতে পারে এবং বাকি জেলার কিন্তু আবহাওয়া শুকনো থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আগামী 3 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে এরকমই অবস্থা চলবে, উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে এবং দক্ষিণবঙ্গে কোনো কোনো জেলায় স্থানীয় বজ্রগর্ভ মেঘের ফলে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। তবে 4 তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ভালো রকম বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত নদিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে, মুর্শিদাবাদ দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে মুর্শিদাবাদ এবং নদিয়া সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত কিছুটা লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলাটি, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এবং পাশাপাশি কিছুটা নদিয়া সংলগ্ন হরিহরপাড়া, দমকল, জলঙ্গি, করিমপুর এবং পাশাপাশি বেলডাঙ্গা, নওয়াদা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বীরভূমের দিকে কিছুটা খুবই হালকা বৃষ্টি হতে পারে। দুমকা, রামপুরহাট, সিউড়ি, এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে নদিয়া এবং কাটোয়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ ভালোই থাকবে। দেখুন নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে পূর্ব বর্ধমান, বোলপুর, ঘুষখোরা, কাটোয়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, হলদিয়া, এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। তবে দেখুন হলদিয়া অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং মেদিনীপুর, খড়গপুর, বেলদা, বালিচক, এই সমস্ত জায়গাতেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত কিছুটা দেখুন দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান, বীরভূম, কাটোয়া, পূর্ব বর্ধমান, এই সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে বোলপুর, ঘুষখোরা, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বোলপুর, নানুর, লাভপুর, আহমদপুর, দুবরাজপুর, ইলামবাজার, এই যে সমস্ত জায়গাগুলি আছে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বেলডাঙ্গার দিকে জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান, ঘুষখোরা, সোনামুখী,
এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে পুরুলিয়া বাঁকুড়ার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং বাকি দক্ষিণবঙ্গের কলকাতা, চন্দননগর, শান্তিপুর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী শুক্রবার 5 তারিখ থেকে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করবে, তবে সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা এবং হাওড়া, হুগলি এই সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। কিছুটা পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, কোলাঘাট এখানে হালকা বৃষ্টি হতে পারে। তবে হাওড়া, হুগলি, কলকাতা এবং কাছাকাছি দেখুন উত্তর 24 পরগনা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং উপকূলবর্তী এলাকার দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দেখুন পরবর্তীকালে কিন্তু বৃষ্টিটা কিন্তু দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং কিছুটা নদিয়া, পাশাপাশি কিছুটা দেখুন বীরভূম এই সমস্ত এলাকাতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনা এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি উত্তর 24 পরগনার বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই দেখুন দশঘড়া, জগৎবল্লভপুর, খানাকুল, জংলাপাড়া এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টিটা হতে পারে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং খুবই হালকা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পাশাপাশি কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং কিছুটা সিউড়ি, নলাটি, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জেলাতেও বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং শনিবার 6 তারিখ দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ দিকে বৃষ্টি হতে পারে। তবে দেখুন মোটামুটি 5 তারিখ থেকে কিন্তু বাংলাদেশের প্রায় সমস্ত বিভাগে বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা এই সমস্ত জায়গায় বর্ষা কিন্তু প্রবেশ করার ফলে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা মোটামুটি দেখি দেখুন 6 তারিখ শনিবার যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি কলকাতার দক্ষিণ 24 পরগনার সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। কাটোয়া, নদিয়া এই যে সংলগ্ন জেলাগুলি রয়েছে এখানে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকবে। খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কুমিল্লা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন যদি আমরা রবিবার 7 তারিখ করে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। তবে আগামী 10 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন 10 তারিখ যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি এবং কিছুটা দুমকা, নলহাটি এই সমস্ত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ দেখুন আস্তে আস্তে কিন্তু বর্ষা প্রবেশ করবে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাড়ছে। দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টি হতে পারে আরামবাগ এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি গোয়ালতর, চন্দ্রকোনা, কতুলপুর, আরামবাগ এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা এই সমস্ত জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 11 তারিখে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকবে। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকার দিকে দীঘা, কাঁথি, হলদিয়া এদিকে দেখুন পিংলা, সবং, ময়না এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। চন্দননগর, কলকাতা, শান্তিপুর এবং পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। এবং দেখুন যদি আমরা মোটামুটি শুক্রবার 12 তারিখ করে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই উপকূলবর্তী এলাকা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পরবর্তীকালে দেখুন পুরো দক্ষিণবঙ্গ জুড়ে প্রায় সমস্ত জায়গাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। কাটোয়া, এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, বর্ধমান, শান্তিপুর, পাশাপাশি চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ এবং এদিকে পশ্চিম দিকের পুরুলিয়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার 13 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন সকাল থেকেই পুরো দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ 10 তারিখের পর থেকেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার একটা ভালো সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি কিন্তু প্রচণ্ড পরিমাণে হতে পারে। আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, কলকাতা, হলদিয়া এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। এবং বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, বীরভূম, মুর্শিদাবাদ, কাটোয়া সমস্ত জেলাতেই প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে। দেখুন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মেঘলা আকাশ থাকবে। উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা মোটামুটি দেখি উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।